দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলটা কবুল করুক, আর আমাদের যে প্রধান মেহমান মুফতি আমির হামজাকে আল্লাহ দীর্ঘ হায়াত দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন সঠিকভাবে কোরআনের ময়দানে কথা বলার তৌফিক দান করুন সর্ব আল্লাহুম্মা। আজকে দেখেন যেখানে কোরআনের শিক্ষক মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোর ভিতরে এই সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চারা কিভাবে কোরআনুল কারীম শিক্ষা করতেছে। আপনি আজকে একটা জানাজায় দাঁড়ান, আমি অনেক বড় হয়ে গেছে, আমার বাবা মারা গেছে, আমার সন্তান মারা গেছে, আমি জানাজার দোয়াটা ঠিক মতো পড়তে পারতেছি না, অথচ এই সমস্ত ছোট্ট ছোট্ট ছেলেরা কি সুন্দরভাবে তারা দোয়া করতেছে। আপনি সারা জীবন মানুষকে ফাঁকি দিবেন, জানাজার নামাজ দ্বারা যদি আপনি দোয়া না বললেন তাহলে মানুষকে ফাঁকি দেওয়া হলো। ওই মাইয়াত আপনার জন্য দোয়া করে, আল্লাহ আমাকে এই লোকটা ফাঁকি দিয়ে চলে গেল, আল্লাহ ওরও জানি জীবনে এরকম ভালো দোয়া না হয়। তাহলে এই জন্য আমরা যারা আছি মাদ্রাসাকে আমরা সহযোগিতা করব, ছাত্র দিয়া, বুদ্ধি দিয়া, টাকা দিয়া, শ্রম দিয়া যতটুকু করতে পারবো তালেবে ইলমের সহযোগিতা হবে। আমরা মারা যাওয়ার পরে কবরে শুয়ে 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 আমরা এই সবগুলো সৎগায়ের সবগুলো আমরা কবরে পাবো। মুসলমান ভাইরা আমার, আপনি আমি মারা যাওয়ার পরে আমার যত সম্পদগুলো আমি রেখে যাব, আমার সন্তান যদি নেককার না হয়, আমার সন্তানগুলো যদি মাদ্রাসার ইলম না করে, শিক্ষা করে, কোনো আলেম না হয়, আপনি কবরে ঘুমায়ে থাকবেন। এই রাস্তা দিয়ে আপনার সন্তানগুলো পালসার মোটরসাইকেল নিয়ে, প্রাইভেট কার নিয়ে তারা চলে যাবে, কিন্তু আপনার কবরের পাশে দাঁড়াইয়া আপনাকে সালাম দেওয়ার ভাগ্য হবে না। এমন ব্যস্ত ভাই, সময় হয় না। আর আপনি যদি নিজের সন্তানকে আলেম বানিয়ে রেখে যান, এই বড় বড় মঞ্চে কথা বলবে, আল্লাহ পাকের গুণগান গাবে, আল্লাহ পাকের মহত্ব ঘোষণা করবে, কবরে শুয়ে শুয়ে আপনি সবগুলো পাবেন। আপনার সন্তানের দ্বারা যতগুলো মানুষ হেদায়েতে আসবে, আল্লাহর পথে আসবে, তখন আপনি কবরে শুয়ে সবগুলো পাবেন। গেলেন, কারণ আমরাও একদিন চলে যাব। এই জন্য আমরা দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো, আল্লাহ পাকের হুকুমগুলো, রাসূলের আদেশ অনুযায়ী জীবনটা আমরা পরিচালনা করতে পারি, আমরা কবরে যাওয়ার পরে আমাদের কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা চাই কি চাই না যে জীবনে আমাদের দুনিয়ার জীবনটা সুন্দর হোক, কবরের জীবনটা আরো সুন্দর হোক? চাই না আমরা? কারণ দেখেন, যারা বড় বড় আলেম, যারা হক্কানি আলেম, যারা কোরআনের জন্য যারা জীবনটা উৎসর্গ করে দিয়ে গেছে, এই লোকগুলো দুনিয়া থেকে যাওয়ার পরে সকলেই দোয়া করে। এই